আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি জরুরি এক প্রয়োজনে 8 তলার একটা বিল্ডিংয়ে উঠছিলাম সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে। তো আমি আলহামদুলিল্লাহ স্বাস্থ্যবান, শক্তিশালী, যাই হোক একটা পুরুষ, তো ছেলে মানুষ 8 তলা বিল্ডিংয়ে উঠতে কতটা কষ্ট হয়েছে সেটা আমিই বুঝি সিঁড়ি দিয়ে। তবে ভিডিওতে দেখতে পাইতেছেন আমি তাহলে কতটা কষ্ট পাইছি যে 8 তলার সিঁড়ি দিয়ে উঠতে। এখানে একটা কাজে আসছি, তো এই কাজ করতে করতে হঠাৎ একটা বড় আপুর সঙ্গে দেখা। এই যে আপুটাকে আপনারা দেখতে পাচ্ছেন, যে ওনার একটি হাত নেই, একটি পা নেই, একটি হাত একটি পা দিয়ে 8 তলায় উঠেছে। এই সিঁড়ি দিয়ে বয়ে কষ্ট করে আস্তে আস্তে ধীরে ধীরে উঠেছে 8 তলায়। কী জন্য উঠছে? উনি উঠেছে তার সংসার চালানোর জন্য। সংসার কেন চালাবে? এমন একটা দুঃখের কথা শুনে আমার মেজাজও গরম, মনও খারাপ এবং চোখে জল এসে যায়। সেটা হলো কি, এই আপাটার খুব ভালো একটা সংসার ছিল, 2টা সন্তান ছিল, এখনও বর্তমান আছে, 2টা কি 3টা সঠিক আমার মনে নেই, এটা যাই হোক। তো এই আপাটার খুব সুন্দর একটা সংসার ছিল। তো দুঃখের বিষয়, হঠাৎ এক দুর্ঘটনার কারণে তার হাত এবং পা হারায়। তারপরে এক কাপুরুষ যাকে বলে, মানে পুরুষ না কাপুরুষ, তার স্বামী সে ছেলে নামের কলঙ্ক, সেই স্বামীটি তার দুর্ঘটনা দেখে তার সংসার ছেলে চলে যায় এবং অন্য একটা মেয়েকে বিয়ে করে। এখন এই আপাটের যে সন্তান আছে 2টা, তাহলে কি সেটা কি ফেলে দিবে? না, মা কখনো দিবে না। তাই এই 2টে সন্তান মানুষ করার জন্য এখনও এই আপাটি সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এক হাত এক পা নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ে, এখানে সেখানে পথে ঘাটে 2-1 টাকা সাহায্য সহযোগিতা চেয়ে সংসার চালাইতেছে। কত বড় একটা কথা, কত কষ্টের একটা কথা, কত নির্মম একটা বিষয়। তো আমি যে কাজেই থাকে না কেন, আমার মন তো ছুটে বেড়াই এসবের মাঝে। কাজেই আমি আর ভিডিও না করে পারলাম না। আমার সহযোগিতা সামান্য ওনার কাছে তুলে দিয়েছি, সেটা অন্য ভিডিওতে আছে। তো যাই হোক, আমি এই ভিডিওটা পোস্ট করলাম যে তার সাথে আমার এখনও কথা হয়, তার নাম্বার আমি নিয়ে আসছি এবং তার পরিবারে আমি যাব একদিন। তো যদি কোনো সদয় ব্যক্তি যার মন একটু হলেও উদার আছে, যাই এই আপাটার প্রতি স্মরণ করে মায়া করে যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চান, এই আপাটার নাম্বার আমার কাছ থেকে নেবেন। সেই নাম্বারে কোনো সাহায্য, তার সাথে কথা বলে, সেই আপার সঙ্গে কথা বলে কোনো সাহায্য সহযোগিতা করলে আল্লাহ পাক রাজি খুশি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আপাটার জন্য দোয়া করবেন। তার মনে যেন আল্লাহ ধৈর্য দেয় এবং তার যে 2 হাত, 1 হাত 1 পাই যেন 2 হাতের চাইতে বেশি শক্তি উনি পায় এবং তার মনোবল যেন শক্তিশালী থাকে। তার ছেলে মেয়ে যেন, সন্তান যেন ভালোভাবে মানুষমান হতে পারে এবং কষ্টটা যেন তার পরিবার না বুঝতে পারে। আমি বলছিলাম যে আমার আশ্রমে থাকতে, কিন্তু উনি বলে যে না, আমার সন্তান আছে, সন্তান নিয়ে আশ্রমে থাকলে সন্তানরা ভালোভাবে লেখাপড়া করতে পারবে না এবং তার ছোট হবে, সেজন্য আর কি আশ্রমে থাকবে না, সেটাই বললো। কত বড় একটা মনের মানুষ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। এই আপার জন্য দোয়া রেখে সেই আপার জন্য সাহায্য সহযোগিতা চেয়ে কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।